উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফজল আযম, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো বর্ণাঢ্য আয়োজন, আমার প্রাণপ্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, ওটা বন্ধ করে দেন। হ্যাঁ, কোনো ফ্যান চলবে না। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করেছেন। আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলা আমাকেও আপনার মতো ভালো রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। হাজারো কাজের ফিরে ব্যস্ত সময় পাড়ি দিয়ে ক্লান্ত শ্রান্ত দেহটাকে আমরা স্বস্তি দেবার জন্য কর্মের জায়গায় থাকলেও এই সময়টা কিন্তু একটু ক্লান্তির সময়, তাই না? দুপুরের মহাব্যস্ততাও আছে, অথবা কিছু বিশ্রামও নিতে হয় এই সময়, যেটাকে বলা হয় কাইলুলা। ঠিক সেই সময় আমরা সব কিছুকে বর্জন করে আমরা এসেছি কোরআনের টানে, জান্নাতের বাগানে। যিনি আমাকে আপনাকে কবুল করেছেন সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমরা সেখান থেকে কথা বলবো যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। তেলাওয়াতকৃত আয়াত দুটি হলো 35 নম্বর সূরার 29 এবং 30 নম্বর আয়াত। এই দুটি আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা আমাকে সকলের আগে আমাকে আমল করার নিয়তে বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমার পূর্বের যিনি মেহমান ছিলেন, অনেক চমকপ্রদ দলিল আদিল্লা দিয়ে গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল তিনি কথা উপস্থাপন করেছেন। সময় খুবই অল্প। এখানে পোস্টারে লিখিত ছিল হলো 2টায় আমার বয়ান। সেখানে আমি উঠতে উঠতে আমার 3:30 পৌনে 4টা বেজে গেল। আজান হবে কিছু পরে, তবে আজান হলেও আমরা সালাতুল আসর আউয়ালে নয়, আখিরেও নয়, আওসাত উম্মাতাও ওয়াসাতা, আমরা মাঝামাঝি একটা সময় আদায় করে নেব। এটা জোরে বলি ইনশাআল্লাহ। এবং আগেই বলে রাখি, আশেপাশে যদি নিকটবর্তী কোনো মসজিদ থাকে, আজান তো দিতে হবেই, নামাজ হবেই, সেটা যেন একটু মুখে হয়। এই মাহফিলের এই বৃহত্তর দিক তাকিয়ে যেন মাহফিলের সৌন্দর্যের জন্য একটু ব্যাঘাত না হয়, এটা একটু খেয়াল করার চেষ্টা করবেন। আমি কর্তৃপক্ষকে এটা অনুরোধ করছি। হয়তো আমি নির্দিষ্ট সময় উঠলে এটা এই সমস্যাগুলো হতো না। সম্মানিত উপস্থিতি, আমরা এমন সময় হাজির হয়েছি যে সময় গোটা পৃথিবীর 1 ইঞ্চি মাটিতেও শান্তির কোনো বাতাস নাই। কোথাও কি শান্তি আছে? একাকী শান্তি নাই, লোকালয়ে শান্তি নাই, পরিবারের শান্তি নাই, সমাজে শান্তি নাই, অফিসে শান্তি নাই, লেনদেনে শান্তি নাই, দেশে দেশে শান্তি নাই। দেখেন না, ইউক্রেন ভালোই ছিল, রাশিয়াও চলছিল, হঠাৎ করে রাশিয়ার কি হলো
ইউক্রেনে হামলা হলো, সেটার প্রতিক্রিয়া গোটা পৃথিবীতে আসে না নাই? রাশিয়া করলো ইউক্রেনে হামলা, তেলের উপরে প্রভাব পড়লো, সেই তেলের দাম এদেশেও কমছে না বাড়ছে? বাড়ছে। আগ্রাসনকে মুসলমান কখনো সমর্থন করতে পারে না। মানবতার বিরুদ্ধে যে কাজই হবে সেই কাজের পক্ষে ইসলাম নাই। তাহলে এই যে একটা অশান্তি আমরা লক্ষ্য করছি, এই যে অস্থিরতা আমরা লক্ষ্য করছি, মূল কারণ হলো গোটা বিশ্বের সমস্ত কিছুর পরিচালনার দায়িত্ব কার? সমুদ্র জগৎকে চালান, আকাশ জগৎকে দেখেন, বন জঙ্গলকে দেখেন, যত সৃষ্টিকুল আছে সব তো আল্লাহ দেখেন, আল্লাহ তো সব পরিচালনা করেন। এর মাঝে আমরা আল্লাহর পক্ষ থেকে পাঠানো, আমরা আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। প্রত্যেকটি প্রাণীর ভিতরে আল্লাহর জিকিরের কোনো অভাব নাই। কোন অভাব আছে? ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তারা যে জিকির করে, তাসবিহ জপে, তোমরা বুঝো না। কোন সৃষ্টির মাঝেও কোনো গন্ডগোল নাই, কোনো হরতাল নাই, যুদ্ধ নাই, কোনো কিছুই নাই। মানুষের মধ্যে তো এগুলো নাই। আস্তাকান কেন? কিন্তু সৃষ্টির সেরা কারা? মানুষ। গন্ডগোলের সেরা কারা? তাহলে কেমন হলো? তাহলে ফেরেশতারা যে বলেছিল ওয়াসফিকুদ্দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সম্মানিত ভাইয়েরা, কেন হচ্ছে, কি জন্য হচ্ছে? এর মূল কারণ হচ্ছে একটাই, সেটা হলো আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে পাঠানোর আগেই বান্দার জীবন ব্যবস্থা কেমনে সাজাতে হবে, জীবনটাকে কেমনে সুন্দর করে গুছিয়ে নিতে হবে, তার জন্য তিনি কিতাবের ব্যবস্থা রেখেছেন। কোন নবী কিতাব ছাড়া ছিলেন না, সব নবী কিতাব ছাড়া না কিতাবওয়ালা। লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেকটি কওমের জন্য আল্লাহ তাআলা পথ প্রদর্শক পাঠিয়েছেন, কোন কওম বাদ পড়েনি। কিন্তু প্রশ্ন হলো, এই আসমানি কিতাবগুলোতে বান্দার অনুসরণের ব্যর্থতা যুগে যুগে ছিল কি ছিল না? এখনো আছে না নাই? আছে। একটা গ্রুপ এটাকে মানতে চায় না, আর একটা গ্রুপ এটাকে মানতে চায়। এখন এই সংগ্রাম তো শুরু থেকেই আছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, দিনে রাতে দাওয়াত দিয়েছেন। কওমের লোকেরা করছে কি? পিটন দিয়া, রক্তাক্ত করে, আহত করে জমিনে ফেলে দিয়ে চলে গেছে। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমা করে নবীর মাথা রানীর সামনে উপস্থাপন করেছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে চিরে 2 টুকরো করে শহীদ করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের বাবা পর্যন্ত ধরে নিয়ে জোর করে আগুনে নিক্ষেপ করে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা সবগুলো এক জায়গায় মিলে কূপের মধ্যে ফেলে দিয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যার জন্য দরিয়ার ভিতরে পানিতে চুবায় মারতে চেয়েছে। আমার রাসূলকে মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে, দেশ ছাড়তে বাধ্য করেছে। তাহলে এখান থেকে প্রমাণ হয় এই দুনিয়াতে বসবাস করে 2 শ্রেণীর জনগোষ্ঠী। এক শ্রেণী হলো কার দল? আসতে বলবেন না, কার দল? আরেকটা জনগোষ্ঠী হলো শয়তানের দল। কার দল? আমরা কোন দলে যাব? না নিরপেক্ষ থাকব? অনেকে বলে হুজুর আমি কোনো দল টল করি না, আমি নিরপেক্ষ। নিরপেক্ষ শব্দটাই হলো মুনাফিকের। যে বলে আমি নিরপেক্ষ, এটা হচ্ছে শয়তানের পরিভাষা। এটা আল্লাহ তাআলা নিরপেক্ষ থাকতে বলেন নাই। আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আমার বন্ধুগণ, আরেক জায়গায় বলছেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু
الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون এখানে হিজবুল্লাহ শব্দ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহর দল কারা? কাদেরকে আল্লাহর দল বলা হয়? যে সমস্ত দলের লোকেরা ঈমান আনবে, কি আনবে? ঈমান আনবে, নামাজ কায়েম করবে, যাকাত আদায়ের সংগ্রাম করবে, যাকাতের জন্য তারা আন্দোলন করবে এবং রুকুকারীর সঙ্গে রুকু করবে। এটা হচ্ছে ইসলামী দলের লোকের বৈশিষ্ট্য। আমার বন্ধুগণ, রাসূল বলেন আনা আমারুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না বিল জামাআহ ওয়াস সামঈ ওয়াত তাআহ ওয়াল হিজরাহ ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও আমার সাহাবীরা, আল্লাহ আমাকে 5টা কাজের অর্ডার দিয়েছেন, আমিও তোমাদেরকে 5টা কাজের অর্ডার দিচ্ছি। 1 নাম্বার হলো তোমাকে দল করতে হবে কার? সংঘবদ্ধ জীবনে আসতে হবে, জামাআহ। সংঘবদ্ধ জীবন গ্রহণ করে নেতার কথা শুনতে হবে। নাম্বার 3, আনুগত্য করতে হবে, হিজরাত করতে হবে। হিজরাত মানে হলো শুধু দেশ ত্যাগী নয়। আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। প্রকৃত মুহাজির তো তাকেই বলা হয় যে ব্যক্তি সমস্ত হারাম কাজ থেকে নিজেকে গুটিয়ে রাখে, সে হলো সবচেয়ে বড় মুহাজির। সর্বশেষ আল্লাহ রাসূল বললেন ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ, এবং জিহাদ করতে হবে কার পথে? আসতে বলবেন না, কার পথে? এবং এই সমস্ত কাজ করলে কোনো লস নাই। আমার ভাইয়েরা, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতের দিকে আস্তে আস্তে চলে আসতেছি আমরা। একটু আসুন, আমরা দুনিয়াতে যে কোনো কাজ করতে গেলে আমরা আগে লস খুঁজি না লাভ খুঁজি? লসের জায়গায় যাই কেউ লসে যেতে চাই? কেউ তো লস খুঁজি না আমরা। আজকেও যে আমরা এখানে এসেছি, আমরা কি লসে এসেছি? না কিছু কল্যাণ পেতে চাই, কিছু মুক্তি পেতে চাই, কিছু সওয়াব পেতে চাই, তাই তো? আমার ভাইরা, আল্লাহ বলছেন বান্দা শোনো, তোমার মধ্যে ব্যবসার প্রতি একটা ঝোঁক আছে। এই দুনিয়াতে চাকরিজীবী বেশি না ব্যবসায়ী বেশি? বলেন, ব্যবসায়ী বেশি। ব্যবসায় বরকত বেশি, ব্যবসার মধ্যে কল্যাণও বেশি। আমার নবীজি একজন সফল ব্যবসায়ী ছিলেন। 25 বছরের টকবগে যুবক। রাসূল যখন বিয়ে করলেন, বিয়ের সুবাদে আম্মাজান খাদিজার সমস্ত বিজনেসগুলো তার হাতে চলে আসলো। ইম্পোর্টের বিজনেস করেছেন, এক্সপোর্টের বিজনেস করেছেন। বিজনেসের সকল দিক আমার নবীজির জানা ছিল, সব তিনি জানতেন। এবং রাসূল নিজেও বলেছেন, একজন সৎ ব্যবসায়ী এবং রাসূল আমি জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব অবস্থান করব। ব্যবসার দিকে মানুষের একটা ঝোঁক আছে। সেই দিক থেকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, শোনো বান্দা, আমি কি তোমাকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে পরে তোমার কোনো লস হবে না। সেই ব্যবসার পুঁজি হলো 3টা। এই 3টা পুঁজি নিয়ে ব্যবসায় নাম্বার, তোমার কোনো লস নাই। তিজারাহ, তিজার শব্দের অর্থ হলো ব্যবসা। তিজার শব্দ অর্থ কি? ব্যবসা। আল্লাহ তিজার শব্দটাই বলেছেন। আল্লাহ সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি 3টা কাজ করো, এই কাজ করলে পরে তোমাদের কোনো লস হবে না। তিজার শব্দটা আরেক জায়গায় এসেছে সূরা সাফের ভিতরে। যারা পারেন সঙ্গে বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ في سبيل الله بأموالكم وأنفسكم
যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি কি তোমাদের এমন একটা বিজনেসের কথা জানায় দেব না যে বিজনেস করলে পরে তোমরা জাহান্নাম থেকে বাঁচবে, জান্নাত পেয়ে যাবে? এর মধ্যে সেই সূত্র হলো তুমি ঈমান আনবে কার উপরে? ঈমান আনবে নবীর উপরে। আল্লাহর রাস্তায় জিহাদ করবে তোমার মাল দিয়ে, তোমার জান দিয়ে। আমি তোমাকে সুন্দর জান্নাত দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। এখানে বলা হয়েছে তিনটা আমলের কথা। নাম্বার 1 হচ্ছে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। নাম্বার 1 হলো যারা আল্লাহর কালামকে সুন্দর করে তেলাওয়াত করবে। সুন্দর করে কি করবে? তাহলে তিনটা কাজের 1 নাম্বার কাজ হলো যে কোরআন কি করা? তেলাওয়াত করা। মাদ্রাসায় কি হয় বলেন? কি হয়? তেলাওয়াত হয়। আমার ভাইয়েরা, ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন কোরআনের পরিপূর্ণ হক যদি কেউ আদায় করতে চায় তার মধ্যে 6টা কাজ করতে হবে, তার মধ্যে 6টা কাজ থাকতে হবে। নাম্বার 1 হলো কিরাআত। নাম্বার 1 কি? কিরাআত, মানে সুন্দর করে রিসাইট করা, পড়া। আমার মুহতারাম শাইখ যে কথাগুলো বলেছেন আমার খুব ভিতরে লেগেছে, খুব পছন্দ হয়েছে। সন্তান আপনার ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, জজ হবে, ব্যারিস্টার হবে, এমপি হবে, মন্ত্রী হবে, মেজর হবে, ব্রিগেডিয়ার হবে, ডাক্তার হবে, সব হবে, কোনো আপত্তি নাই। কিন্তু বাল্য জীবনে, ছোট্ট জীবনে তার সাদা ফ্রেশ মাইন্ডে কোরআনটা ঢুকায় দিতে হবে। ঠিক কিনা বলেন? গ্রামের মানুষ গরমকালে রাতের বেলা যদি ভাত খাওয়ার পরে ভাত যদি বেঁচে যায় পাতিলে, পানি দিয়ে রাখে, ওটা কি সকালবেলা খায়? ওটা কি ভাত বলে? পান্তা ভাত। আর শীতের রাতে যদি ভাত বেঁচে যায়, ওই ঠান্ডা ভাতকে সকালবেলা কি করে? গরম করে না, হ্যাঁ, কড়া ভাত, হ্যাঁ, পোড়া ভাত। এটা কি করে? ওই ভাজা মরিচ দিয়ে, পেঁয়াজ দিয়া, রসুন দিয়া সুন্দর করে এটা ডলন মেরে খায়। আছে না এরকম? আছে না? ওই পোড়া ভাতের মধ্যে একটা মজা আছে না নাই? চেহারা দেখে তো মনে হচ্ছে খাওয়া শুরু হয়ে গেছে। এই যে মানে রসুন আর পেঁয়াজ দিয়া সকালবেলা খালি পেটে যে খাওয়া হলো, সারাদিন আপনি পোলাও, কোরমা, বিরিয়ানি, জর্দা, দই, মিষ্টি যা খান না কেন, ঢেকুশ উঠবে কোনটা? ওই পেঁয়াজ রসুনের। এক কথায় সন্তানের সিনার ভিতরে প্রথম যদি কোরআনের সবক ঢুকে যায়, আল্লাহর কসম ওই সন্তান কখনো ইসলামের বিরুদ্ধে যাবে না। কথা বোঝা গেল? ওনাকে তো কথা বলতে দিলেন না আপনারা, মানে উনি কথা বলতে চাচ্ছিলেন কিন্তু কথা বলতে দিলেন না। আমি একটু মাইন্ড করেছি, এ থামেন। উনি উত্তর দিয়েছেন, ঠিক আছে, কিন্তু এরপরে তো উনি শেষ করবেন, উনি তো মেহমান। যাই হোক, ওনার কথাটা একটু জোড়া লাগাই দিলাম। চোখ বন্ধ করে সন্তানের হাতে আপনি একটা কিতাব তুলে দিবেন। সন্তান আপনার পাহারা দেওয়া লাগবে না, কোন আপনার সন্তানকে পাহারা দেবে। বোঝা গেল? ক্লিয়ার? বাস। জীবিকার দায়িত্ব কারো না, জীবিকার দায়িত্ব কার? টাকা পয়সা কি মূল জীবিকা? টাকা পয়সা কি মূল রিজিক? সর্বনিম্ন রিজিক হলো টাকা পয়সা, ধন সম্পদ। সর্বোচ্চ রিজিক হলো সুস্থতা। সর্বোত্তম রিজিক হলো নেক সন্তান, নেক স্ত্রী। আর পরিপূর্ণ রিজিক হলো আল্লাহর নৈকট্য, আল্লাহর রেজাবন্দি হাসিল করা। জোরে বলি সুবহানাল্লাহ। টাকা পয়সায় যদি সব শান্তির মূল বাঁধন মতো, ধানমন্ডির বাসিন্দা হয়ে আবার নিজের পিস্তল দিয়ে মাথায় ঠাকা আত্মহত্যা করে কেন? ঠিক কিনা? অতএব সুখ শান্তি পেতে হলে 3টা জিনিসের যত্ন নেব। ইমানের যত্ন, পরিবারের যত্ন, স্বাস্থ্যের যত্ন। 1 নম্বর কিসের যত্ন? ইমানের। এই 3টার যত্ন নেব, এই 3টা আমাকে যত্ন করবে। ইমান আমাকে যত্ন করে জান্নাতে নিয়ে যাবে। পরিবারের যত্ন নেব, সন্তানকে আল্লাহওয়ালা বানাবো। আমি বুড়ো হয়ে যাব, সন্তান আমার খেদমত করবে, আমার যত্ন নেবে। ওই অস্ট্রেলিয়া যে বসে থাকবেন, বউ খেদমত করবে। এমন বউ বহু আছে স্বামীকে পাত্তাই দিতে চায় না, আছে না নাই? এগুলো কি বসবে কখন, শুনবে কখন?
হ্যাঁ ব্যাস তাড়াতাড়ি। অনেকে বসার জায়গা পাচ্ছেন। আমার আলোচনা কি সবাই বুঝতে পারছেন? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। নাম্বার 3 হলো সুস্থতা। নাম্বার 3 কি? সুস্থতা। নিজেকে সুস্থ থাকতে হবে। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তুমি নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। কিন্তু মাশাআল্লাহ এখন 21 বছর বয়স হয়ে গেলে কোনো সমস্যা নেই, ছেলে এখন প্রকাশ্যে মদ খেতে পারবে। এবং লাইসেন্সধারী যদি 100 জন কাস্টমার থাকে, ওই এলাকায় একটা মদের দোকানে দেওয়া যাবে। বিশেষ দ্রষ্টব্য, শুক্রবারে মদের দোকান বন্ধ থাকিবে। কি কথা কি বোঝা যায়? আমরা তো কথা বললেই দোষ হয়ে যায়, আমরা কথা বললেই তো দোষ হয়ে যায়। আল্লাহ করে দিয়েছেন মদ হালাল না হারাম, আর বান্দা কি বানাচ্ছে? তাহলে এখন বলেন, কোরআন বলে দিচ্ছে এটা হারাম, আর আমরা এটাকে জায়েজ করছি। তাহলে আল্লাহর হারামকৃত সিদ্ধান্ত হালাল বানানোর কোন অধিকার কোন বান্দা রাখতে পারে? রাখতে পারে? শুনুন, আমরা হক কথা বলবোই, আমাদের মুখকে কেউ বন্ধ করতে পারবে না। কারণ আজকে আমি কথা বলে যাব না, কালকে আপনি কিয়ামতের দিন হাসরের ময়দানে আপনি আমার নামে মামলা দিবেন, সেই মামলা আল্লাহ নিবেন। সেই মামলা আমি আখিরাতে খেতে পারবো না, কারণ দুনিয়ার মামলা শেষ হবে, কিন্তু আখিরাতের মামলা কি বলেন আছে না নাই? আছে না নাই? গোটা দুনিয়া জুড়ে মুসলমানদের উপরে জুলুম নির্যাতন চলছে। যারা হক কথা বলে তাদের প্রতি অত্যাচার স্টিমরোলার চালানো হয়। এতে আমাদের কোনো দুঃখও নাই, কষ্টও নাই। ইউসুফ আলাইহিস সালাম কোন দোষ করেন নাই, সব দোষ তার ঘাড়ে চাপায় দিল। জেনার মামলা দিল, জেনার মামলা খায়া হাসতে হাসতে জেলখানার দিকে যায়। বলা হচ্ছে আহাব্বু ইলাইয়া, আপনি হাসেন কেন? আমার কাছে জেলখানায় প্রিয়। কেন? জুলাইখার ডিস্টার্ব নাই। জোরখান সুবহানাল্লাহ। ইমানদারের কাছে ভিতর আর বাইরে সবই তো এক। কিসের ভিতর আর কিসের বাইরে? সব তো দুনিয়াতে জেলখানা। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। কোনো টেনশন নেই। মধু মৌচাকে থাকে, মৌচাকের রানী মৌমাছি মধুগুলো বানায়, প্রস্তুত করে। এক পাখি এসে কানে কানে বলে, মৌমাছি এত কষ্ট করে মধু তুমি বানায় রাখো তোমার ঘরে মৌচাকে, আর মানুষগুলো চুরি করে নিয়ে যায়, তোমার কি একটু কষ্ট হয় না? কি এক চুল পরিমাণ কষ্ট হয় না আমার? কেন? ওরা শুধু মধুই চুরি করতে পারে, কৌশল চুরি করতে পারে না। ওরা শুধু অত্যাচার করতে পারে, জুলুম করতে পারে, আদর্শ গ্রহণ করতে পারে না, পারে না, পারে না। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। ইসলাম ছিল, আছে, থাকবে। ফেরাউন থাকে নাই, নমরুদ থাকে নাই, কারুন থাকে নাই, হামান থাকে নাই, আবু জেহেল থাকে নাই। এটাই বাস্তবতা। মদ হারাম। মদ কি আমরা হালাল বানাতে পারবো? ক্লিয়ার কথা। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াল্লাহি আমি কিন্তু কাউকে গালি দেওয়ার জন্য আসিনি, ভুল বুঝবেন না। স্বাস্থ্য নষ্ট করবেন কেন? ডাক্তারকে বলেন যে মদ খেলে কি হয়, ডাক্তার বলবে 1 নাম্বার কিডনি নষ্ট হয়, 2 নাম্বার লিভার পচে যায়। তা আল্লাহ কি বান্দাকে অসুস্থ করে মদ জায়েজ করে দিবেন? মদ খায়া হুঁশ ঠিক থাকে? দেখেন না কে যেন মদ খায়া কি কি কইল মাঝখানে, মনে নাই? মনে নেই আপনাদের? মদ খাইছে যায়, মদ খায়া হুঁশ নাই, যা ইচ্ছা তাই কয়। ইসলাম থাকতেই পারে না, থাকতেই পারে না। আল্লাহকে তোরই থাকতে দেব না, যা। দোষ তো না, দোষ হলো মদ খাওয়া। দোষ কি? মদ খেলে তো হুঁশ থাকে না, মদ খেলে তো তালমাতাল হয়ে যায়। এক বাচিরে মদ খাইছে, মদ খাইয়া শেষ রাত 3টার দিকে বাড়িতে আসছে, দরজায় ডাকতেছে। বউ তো টের পাইছে আমার
স্বামী তো আজকে লোডেড হয়ে আছে, ডাবল বোতল মারছে, দরজা খুলি কেমনে? বড় ছেলে দাঁড়ানো, বাবা এদিকে আয় তো, তোর বাপ আসছে, আমি দরজা খোলার সাহস পাচ্ছি না, তুই সাথে আয়। ছেলেকে সাথে নিয়ে দরজা খুলছে, চোখ লাল টকটকা, কারণ মদ খেলে চোখ কি হয়? এটা হচ্ছে চিহ্ন। বালামান কাসাবা সাইয়্যাতান ওয়া হাতাত বিহি খাতিআতুহু, পাপ করলে পাপের চিহ্ন তার চেহারায় ফুটবে। বিড়ি খেলে বিড়ির চিহ্ন চেহারায় আসে না নাই? ঠোঁটই প্রমাণ করে বিড়ি খোর। কি খোর? বিড়ি খোর। কষ্ট হচ্ছে আপনাদের? দয়া করে যারা বিড়ি খান তারা আবার আমার মন খারাপ করবে। আচ্ছা, কি খব? তো মদ খায়া মাথা তো এলোমেলো, চোখ লাল টকটকে বানিয়ে দরজার সামনে এসে বলতেছে দরজা খুলো, জোরে ডাকছে, দরজা খুলছে, ছেলের পাশে দাঁড়ানো, বউয়ের দিকে তাকায় বলে আম্মা আসসালামু আলাইকুম। মাথা তো ঠিক নাই। বউ এখন কয় হাই আমার পোড়া কপাল, ঘুম থেকে উঠে স্বামীর মুখে মায়ের ডাক, তোমার তো একটু হুঁশ নাই? যুবক ছেলের সামনে দাঁড়ানো, যুবক ছেলের দিকে তাকায় বলে দুলা ভাই আসসালামু আলাইকুম। মদ তো খাইলে এটাই হয়, মদ আছে যেখানে, জিনা আছে সেখানে, জিনা আছে যেখানে, খুন আছে সেখানে। সবগুলো মামাতো খালাতো ভাই। 3W নিয়ে জাহেলি যুগের লোকেরা ব্যস্ত থাকতো। 3W মানে হচ্ছে ওয়ার, ওমেন এন্ড ওয়াইন। ওয়ার, ওমেন এন্ড ওয়াইন। ওয়ার মানে যুদ্ধ, ওয়াইন মানে মদ, ওমেন মানে নারী। তিনটা নিয়ে আরবের লোকেরা জাহেলি যুগে ব্যস্ত থাকতো। এখনো এই তিনটা আছে না নাই? দেখেন রাশিয়া ইউক্রেন ভালোই ছিল, খামাখা গন্ডগোল করে দিছে গুতা। গুতা দেওয়াতে গোটা দেশে, গোটা দুনিয়া এখন কি চরম গরম। ওরে গুতা মারে, ওরে গুতা মারে। আমেরিকা বলে আমার কাছে কিন্তু আছে, রাশিয়া কি আমার সাথে তোর সাথে বড়টা আছে, চীন কয় আমি কিন্তু প্রস্তুত। এই হচ্ছে অবস্থা। সম্মানিত ভাইয়েরা, সব ঠিক হয়ে যাবে, বান্দাকে চলতে হবে কার পরিকল্পনায়? কার পরিকল্পনায়? ওয়া ইন্না হাযা সিরাতী মুস্তাকিমা ওয়া আন ইয়াবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। ইয়াকা না'বুদু, সূরা ফাতিহার তাফসীর আবার সূরা ইয়াসিনে ঢুকছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, ইবাদত কেন করব? ওয়া আন ইয়াবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহু আকবার বলে। সিরাতুল মুস্তাকিমে থাকতে হবে। আমরা টিকে থাকবো, কিন্তু টিকে থাকতে গেলে ঝড়ঝাপটা আছে না নাই? সবাইকে আমরা দাঁড়িয়ে থাকতে পারবো না। দোয়া করবো সাব্বিত আকদামানা ফানসুরনা আলাল কওমিল কাফির। আমার ভাইয়েরা, ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের হক আদায় করার জন্য 6টা কাজের কথা বলেছেন। 1 নাম্বার বলেছি আমি কিরাআত, সুন্দর করে কোরআনটা কিরাআত পড়তে হবে, সুন্দর করে পড়তে হবে, তেলাওয়াত সুন্দর করে কিরাআত পড়তে হবে। প্রথম হুকুমটা হলো ইকরা। নাম্বার 2 হলো তেলাওয়াত, বুঝে বুঝে তেলাওয়াত করতে হবে। নাম্বার 3 হলো দিরাসাত, অনুশীলন করতে হবে। নাম্বার 4 হলো তাদাব্বুর, গবেষণা করতে হবে। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। নাম্বার 5 হলো 1 নাম্বার কিরাআত, তেলাওয়াত, দিরাসাত, তাদাব্বুর। নাম্বার 5 হলো তালিম, প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। আমার দেশের যুব প্রশিক্ষণ কেন্দ্র আছে না নাই? আছে না? শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র আছে না নাই? কোরআন শিক্ষার জন্য স্পেশাল প্রশিক্ষণ কেন্দ্রের দরকার আছে না নাই? আছে। নাম্বার 6 হলো আমি কোরআনটা যা জানলাম, বুঝলাম, অনুশীলন করলাম, গবেষণা করলাম, এটা ব্যক্তিগত জীবনে, সমাজ জীবনে, পরিবার জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনের সমস্ত জীবনে এটাকে বাস্তবায়ন করতে হবে। এই 6টি পরিপূর্ণ রূপ যদি আমি না নিয়ে আসতে পারি, হকটা আদায় হবে না। আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, বান্দা লস যদি না খেতে চাও, দুনিয়াতে কল্যাণ, আখিরাতে যদি নাজাত পেতে চাও, 3টা কাজ করবে তুমি। নাম্বার 1 হলো সুন্দর করে কোরআনটাকে বুঝে শুনে তেলাওয়াত করবে। নাম্বার 2 হলো ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। নাম্বার 2 হলো নামাজ কায়েমের সংগ্রাম তোমাকে করতে হবে। আমার বন্ধুগণ, নামাজ কিন্তু আদায়ের ব্যাপারে কারো কোনো ক্লেম নাই। জো বাইডেন মানা করবে না,
ভ্লাদিমির পুতিন মানা করবে না, নরেন্দ্র মোদী মানা করবে না, পৃথিবীর কোন ইসলাম মানে না, খ্রিস্টান, ইহুদি, পৃথিবীর কোন ধর্মের মানুষ নামাজ আদায়ে কোনো বাধা দেবে না। আমেরিকায় হাজার হাজার মসজিদ আছে, লন্ডনে হাজার হাজার মসজিদ আছে, রাশিয়ায় মসজিদ আছে, মসজিদে নামাজ পড়বেন, আদায় করবেন, কোনো বাধা দেবে না। কিন্তু যখন বলবেন নামাজ শুধু আদায় করব না, নামাজ কায়েমও করতে হবে, অবশ্যই সামনে আবু জেহেল আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আরেকটা বিষয়ে পার্থক্য করে দিই, নামাজ কিন্তু মুনাফিক আদায় করতে পারে, মুনাফিক নামাজ আদায় করতে পারে, কিন্তু মুনাফিক কিন্তু নামাজ কায়েমের সংগ্রাম করতে পারে না। কথা বোঝা যায়? কথা বোঝা যায়? নামাজ আদায়ের কথা গোটা কোরআনে আসছে মাত্র একবার। কয়বার আসছে বলেন? একবার। এর মানে আবার বুঝবেন না যে হুজুর নামাজ না পড়লেও চলবে, এরকম কোন সুযোগ কি ইসলামে আছে? এরকম কোন সুযোগ কি ইসলামে আছে? আমার দেশে যেমন দরবারও আছে, পানির তলে মোমবাতি, বাও বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে ওযু গোসল লাগে না, এরকম দরবারও কিন্তু আছে। আছে না? কবরে কবরে মুনকার নাকির আইসা প্রশ্ন করবে, যখন প্রশ্ন করবে, যখন অভিযোগ দেবে, তখন সে নাকি উত্তর দেবে, তুমি আমার অভিযোগ দাও কেন, আমি তমক দরবারের লোক। এই সমস্ত আকীদা পোষণকারী ও কিছু বিভ্রান্তি কর এরকম কিছু দরবার আছে না নাই? আছে না? লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম। যদি আত্মীয়কে যদি জান্নাতে নিয়ে যেতে পারতো, রাসূল আবু লাহাবকে নিতে পারতেন, আবু তালেবকে নিতে পারতেন। আত্মীয়কে যদি জান্নাতে নেওয়া যেত, রাসূল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাপকে নিতে পারতেন। ঠিক কিনা বলেন? অতএব সবার আগে শর্ত হলো ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। আমার ভাইয়েরা একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। নিজে আলেম হতে পারি নাই, সন্তানকে আলেম বানাবো, কোরআন তেলাওয়াতের পরিবেশ তৈরি করব আমার পরিবারে, আমার সমাজে। এই যে মাদ্রাসা হয়েছে, খুশি না বেজার? সবাই খুশি তো? তিনটা কাজ করব মাদ্রাসার জন্য। কয়টা কাজ বলেন? নাম্বার 1 হলো, 1 নাম্বার হলো দোয়া করব। কি করব? দোয়া করব। নাম্বার 2 হলো নিজের সন্তানকে মাদ্রাসায় দেব। নাম্বার 3 হলো যতটুকু অর্থ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, সেখান থেকে কিছু অংশ মাদ্রাসার জন্য আমরা একটু খরচ করার চেষ্টা করব। এগুলোর জন্য পরকালে প্রাপ্তি পুরস্কার আছে না নাই? আছে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, এই কাজটা শেষ করে ফেললাম, এই আলোচনার সাইডটা শেষ করলাম। ওয়া আকামুস সালাত, যারা নামাজ কায়েম করবে, নামাজ আদায় করবে, নামাজ কায়েম করবে, দুই কাজে যারা করবে তাদের জন্য নামাজ আদায়ের পুরস্কার আছে। আমার দেশে বহু নামাজি এমন আছে যারা নামাজ আদায়ে বিশ্বাসী কিন্তু নামাজ কায়েমে বিশ্বাসী না। আছে না? লোকজন ওঠে কেন? এই যে 2-1 জন করে ওঠে। আমি কি শেষ করে দেব? আজান তো আমি তো বলেছি যে আজান হোক, সমস্যা কি? এখানে আমরা একসঙ্গে জামাতে পড়বো নামাজ। এই উম্মতের বৈশিষ্ট্য কি জানেন? সব উম্মত কিন্তু এই বোনাসটা পায় নাই। এই উম্মতের বৈশিষ্ট্য হলো গোটা জমিনটাই মসজিদ। ঠিক আছে না? রাসূল বলেছেন আমার উম্মতকে 5টা এক্সট্রা জিনিস দেওয়া হয়েছে, এর মধ্যে একটা এক্সট্রা হলো গোটা জমিন এই উম্মতের জন্য সেজদার জায়গা। আমরা এখানে নামাজ পড়বো আজকে, সমস্যা কোথায়? বৃহৎ জামাত হবে। আমি তো এমন হুজুর না যে নামাজ ছাড়া হুজুর। আমার দেশে বহু হুজুর আছে নামাজ ছাড়া হুজুর। আছে না ভাই? নামাজ তো আমিও পড়ব। একটু মেহেরবানি করে বসো, যেহেতু উঠতে একটু দেরি হয়েছে, একটা আলোচনার তো একটা হক আছে, যে শেষ করে দেই, সমস্যা নেই। ওয়াকামুস সালাত, না কি কেন? না 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 চলবে, সমস্যা নেই। আজান থেমে যাবে, আজান তো হচ্ছে, আজান থেমে যাবে ইনশাআল্লাহ। এরপরে আমরা যথারীতি আবার আলোচনা, একটু জিকির করি লা ইলাহা বাড়ি কোথায়? আমি ঢাকা থাকি।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা ব্যবসায়ী সফল হওয়ার জন্য কয়টা কাজ করব? বলেন কয়টা কাজ? তিনটা কাজ। নাম্বার 1 হলো আমরা কোরআনটাকে সুন্দর করে তেলাওয়াত করব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হচ্ছে নামাজ কায়েমের সংগ্রাম করব। রাজি আছি তো সবাই? নামাজ না পড়লেও চলবে, হ্যাঁ? নামাজ না পড়লেও চলবে। আমার দেশে বহু বেনামাজি আছে, নামাজ পড়ে না কিন্তু বলে হুজুর আমার ঈমান দারুণ পাকা। এরকম চেতনার কিছু লোক আছে না নাই? আসলে কি নামাজ না পড়লে ঈমান পাকা থাকে না নষ্ট হয়? ফাখলাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। যারা নামাজকে নষ্ট করবে, খেয়াল খুশি মতো চলবে, আল্লাহ বলছেন শুধু আমি জাহান্নামে তাকে ঢুকাবো না, জাহান্নামের গর্ত। আবার চলে যায় ফিল্ম ইন্ডাস্ট্রি যে কাজ করে, আবার চলে যায় ওমরা পালন করতে। ওমরা পালন করতে গিয়ে আবার ফেসবুক লাইভে এসে বলে প্রিয় দেশবাসী, আমি ফেসবুক লাইভে এসেছি, আমি ওমরা করতে এসেছি, আমি এখন ইবাদতে মগ্ন আছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আমাকে নিয়ে ষড়যন্ত্র চলছে, আমার কোনো দোষ নাই, আমি নির্দোষ, সবাই আমার জন্য দোয়া করবেন। তো আমি যেন দেশে ফিরে ওমরার কাজ শেষ করে দেশে ফিরে যেন সিনেমার বাকি কাজ সম্পন্ন করতে পারি। যখন নাউজুবিল্লাহ। এগুলো কি মুসলমানের পরিচয়? মুসলমান কি এমন হবে? এমন বাবাও আছে, আমি নিজের চোখে দেখা এমন বাবাও দেখেছি, নিজের ষোড়শী মেয়েকে, সুন্দরী মেয়েকে মঞ্চে তুলে দিয়ে নাচায়, বাবা হাতের তালি মারে, আবার বলে ভাইয়ের আমার মেয়েটা খুব সুন্দর নেচেছে আপনাদের দোয়ায়, সবাই দোয়া করবেন আমার মেয়ে যেন মাশাআল্লাহ আরো সুন্দর নাচতে পারে। মাশাআল্লাহ, ওইদিকে দোয়া চাই, এদিকে মাশাআল্লাহ করে। 1.5 হাত লাঠি দিয়ে পিটাইয়া সোজা করা দরকার বেদব। এমন ডাবল স্ট্যান্ডার্ড ইসলামে, এরকম আচরণ ইসলামে আছে নাকি? আমার ভাইয়েরা, এই কাজটা তারাই করতে পারে যারা শুধু নামাজ আদায়ে বিশ্বাসী কিন্তু নামাজ কায়েমে বিশ্বাসী না। নামাজ কায়েম হয়ে গেলে পরে সেই জায়গায় মদ থাকবে না, সেই জায়গায় জেনা থাকবে না, সেই জায়গায় সুদের কারবার থাকবে না। আমার দেশে আজকে নামাজ আদায়ের পরিবেশ আছে, এই আযান হয়ে গেল, মসজিদের দিকে চলে যাচ্ছে মানুষ, ভালো কথা, কিন্তু নামাজ শুধু আদায় হচ্ছে। কিন্তু নামাজ যদি আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে যেত, নামাজ কায়েমই সমস্ত অন্যায় কাজ থেকে বান্দাকে দূরে রেখে দিত। স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত 71 সালে যত মসজিদ ছিল, এখন মসজিদের পরিমাণ কম না বেশি? মাদ্রাসার পরিমাণ কম না বেশি? সুদের পরিমাণও কম না বেশি? তাহলে কি হলো? সুদ কখন বন্ধ হবে? জেনা কখন বন্ধ হবে? ধর্ষণ কখন বন্ধ হবে? এই সমস্ত কাজগুলো বন্ধ করার জন্য শুধু দোয়া করলে কাজ হবে না, এর জন্য অবশ্যই আইনের দরকার আছে না নাই? আজকের সমাজে একটা স্বীকৃতি নিয়ে ফেলেছে, কলেজের ক্যাম্পাসগুলোতে একটা ছেলে মেয়ে যখন হাঁটে, যখন বলা হয় এটা তোমার কি হয়? গার্লফ্রেন্ড। এটা তোমার কি হয়? বয়ফ্রেন্ড। শিক্ষিত না সমাজে? বলেন, কেউ কিছু বলে? কেউ কিছু বলে? শব্দ দুটা একদম যেন সমাজে ভারসাম্য হয়ে গেছে, এটা কোনো ব্যাপারই না। হি ইজ মাই বয়ফ্রেন্ড, তোমার শি ইজ মাই গার্লফ্রেন্ড, মানে খুব প্রাউড করে বলে। আবার বলে তোর জীবনে গার্লফ্রেন্ড নাই, তুই কি মানুষ না, কিন্তু তুই কাউয়া। এরকম ভাবে অনেকে আছে না নাই? আছে না নাই? অথচ গার্লফ্রেন্ড হচ্ছে ছদ্মবেশী পতিতা, বয়ফ্রেন্ড হলো ছদ্মবেশী ধর্ষক, ঠিক কিনা? অথচ আজকে এটা সমাজে একদম বৈধতা পেয়েছে। তাও পবিত্র অঙ্গন শিক্ষাঙ্গনের সামনে, ক্যাম্পাসের সামনে, শিক্ষকদের সামনে জোড়ায় জোড়ায় গাছের গোড়ায় গোড়ায় বসে বসে কুটকুট করে বাদাম খায়। শিক্ষকরা দেখে, এই তোমরা কি করো? স্যার একটু মিলাদ শরীফ পড়াচ্ছি। যেরকম নাউজুবিল্লাহ। শিক্ষক বলে ঠিক আছে, ভালো করে করো, আমরাও করে আসছি। সম্মানিত ভাইরা, এগুলো থাকতো না যদি 2 নম্বর হুকুম আকামুস সালাহ, নামাজ যদি আজকে সমাজে চালু হতো, কোন বেহায়াপনার স্থান সমাজে থাকতো না। আজকে কি চলছে না? সব চলছে।
সব চলছে আজ। অথচ গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ। গোটা পৃথিবীর কয় নাম্বার কান্ট্রি? 1 নম্বর ইন্দোনেশিয়া, নাম্বার 2 হলো বাংলাদেশ। সংখ্যাধিক্যের মানে সংখ্যার গরিষ্ঠতার দিক থেকে বাংলাদেশ হলো সেকেন্ড পজিশনে। অথচ সেই মুসলমান আজকে কোন মুসলমান, যে মুসলমান মদের বোতল নিয়ে রাত কাটায়, অবাধ মেলামেশায় ব্যস্ত থাকে, তাদেরকে বলা হয় হাই সোসাইটি, এলিয়েট শ্রেণী তারা? না, এগুলো অসভ্যতা, এগুলো নোংরামি, এগুলো আমরা চলতে দেব না। এগুলোর বিরুদ্ধে আমাদের সংগ্রাম করার দরকার আছে না নাই? আমাদেরকে পাঠানো হয়েছে কেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ঈমান পরে আনো, আগে অন্যের প্রতিবাদ করা শিখো। সৎ কাজের আদেশ দাও। তোমার মধ্যে সৎ কাজের আদেশ নাই, অসৎ কাজের বাধার টেন্ডেন্সি, তোমার ঈমান আনা যাবে না। আগে কাফের হও, এরপর ঈমান আনো। অবাক হয়ে যাচ্ছেন মনে হয়, আবার কাফের হব কেমনে? ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আগে তাগুতের অস্বীকারী হও, তাগুতকে আগে প্রত্যাখ্যান কর। মদ বাদ দে, সিনেমা বাদ দে, বিশ্ববৃত্তির লাইসেন্স বন্ধ করে দাও, এরপর ঈমান আনো। ঠিক কি না? এত সস্তা ঈমান না। আল্লাহ এমনি এমনি জান্নাত দিবেন না। জান্নাত পেতে হলে অবশ্যই পরীক্ষা দিয়েই যাইতে হইবে। হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের ধারণা ঈমান এনেছি এতটুকু শব্দ বলে আমি তাকে জান্নাত দেব, অসম্ভব ব্যাপার। জান্নাত পেতে হলে পরীক্ষা দিতে হবে। সবাই রাজি আছেন তো? মদিনার উপকণ্ঠ থেকে এক সাহাবীকে ধরে আনলো, এক মুহাজির সাহাবীকে ধরে আনলো কুরাইশরা। ধরে এনে মক্কায় দাঁড়িয়ে দাঁড় করে হাত পা বেঁধে বলল, ইসলামটা ছেড়ে দে, ইসলাম ছেড়ে দে। সেই সাহাবী বলছেন, ইসলাম ধরেছি ছাড়ার জন্য নয়, ইসলাম ধরেছি জীবন যাবে, ইসলাম ছাড়বো না। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমার দেশের মুসলমান এক সিগারেটের প্যাকেটে ঈমান নাই। আমার আগের মেহমান সূরা মুমিনুন থেকে যদি কথা বলে থাকেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন তো তারাই যাদের আমানতদারিতা ঠিক থাকবে, ওয়াদা ঠিক থাকবে। আমার দেশের অধিকাংশ মুসলমানের মুখের ওয়াদা এক না দুই? এক রকম না দুই রকম? দুই রকম। ঈমান চেক তো মসজিদে হবে না, ঈমানের চেক হবে বাজারে। ঈমানের পরীক্ষা তো মসজিদে নয়, ঈমানের পরীক্ষা দিতে হবে ব্যবসার জায়গায়। সম্মানিত ভাইয়েরা, সেই সাহাবী বললেন, তোমরা কি করবা? তো তোমাকে মেরে ফেলবো। মেরে ফেলো। জেলখানায় ঢোকালো, রিমান্ডে নিল, অত্যাচার করলো। এক কথায় তিনি বলে ফেললেন, তোমরা আমাকে অত্যাচার যত বেশি করবে, আমার ঈমান তত মজবুত হবে। খাবার বন্ধ করে দিল, খাবারও নাই 3 থেকে 4 মাস। বাঁচার তো কথা না, কিন্তু খাবার বন্ধ করে দিলে কি হবে? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। মারইয়ামকে যেমন আল্লাহ তাআলা জান্নাত থেকে খাবারগুলো পাঠায় দিয়েছিলেন, তেমন করে খোবাবের জন্য জান্নাত থেকে খাবার চলে আসলো। জান্নাতের আঙ্গুরের ছড়াগুলো তার সামনে ঝুলায় রাখে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, তিনি আল্লাহর কালাম তেলাওয়াত করেন আর আঙ্গুর থেকে একটা করে আঙ্গুর তিনি খান। চেহারায় নুরানি ভাব চলে আসলো। সময় টের পেয়ে গেল, বুঝতে পেরেছি খোবাবের রব খোবাবকে খাবার দিয়া যায়, দেরি করা যাবে না, ওকে দুনিয়া থেকে আমরা বিদায় করে দেব। চূড়ান্ত পাকাপোক্ত আইন তারা পাশ করে ফেললো, তাকে মেরে ফেলবে, শুলে কাস্টে ঝুলিয়ে তাকে শেষ করে দেবে। বলা হলো, খোবাবেরে আমরা তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব, চূড়ান্ত পাকা সিদ্ধান্ত। তুমি যেহেতু আমাদের আত্মীয়, একই বংশের মানুষ, তোমার শেষ ওসিয়ত কোনো কিছু আছে নাকি? শেষ চাওয়া বলতে কিছু আছে নাকি বলো। খোবাব বললেন, শোনো, আমি দুনিয়ার কোনো কিছু আমার চাহিদা নাই, ডিমান্ড নাই। আমার শেষ ইচ্ছা যদি তোমরা পূরণ করতে চাও, তোমাদেরকে বলবো আমি, আমার দুনিয়ার কিচ্ছু লাগবে না, আমাকে ওযুর পানি কিছু দিয়ে দেবা, ওযু বানাবো, আমি আল্লাহর সঙ্গে একটু কথা বলে নেব। শেষ বেলায় বন্ধু একমাত্র কে? আসতে বলবেন না কে? আলমে আরওয়াহে ছিলাম সেই সময় ওকে, মার পেটে ছিলাম সেই সময় ওকে, কবরে যখন যাব সেই সময় ওকে, এই দুনিয়াতেও। কিন্তু মনে থাকে না দুনিয়া কি?
মনে থাকে না। আমার ভাইয়েরা, খোবায়েব করলেন কি? ওযুর পানি চেয়ে নিলেন, ওযু করলেন, ওযু বানায়া নামাজে দাঁড়ায় গেলেন। নামাজটা শুরু করেছেন তিনি। প্রথম রাকাতটা আস্তে আস্তে করে পড়ছেন, প্রশান্তি নিয়ে নামাজটা পড়ছেন। হঠাৎ করে দ্বিতীয় রাকাত পড়তে নিয়ে মনে মনে চিন্তা করলেন, দেরি করে নামাজ পড়ছি, মনে হয় ওরা ভাবতেছে খোবায়েব বুঝি মৃত্যুর ভয় নামাজটাকে লম্বা করছে। শর্ট করে ফেললেন। সালাম ফিরি আকাশের দিকে তাকায়া আল্লাহকে লক্ষ্য করে বলছেন, আল্লাহ আমি মনে হয় বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, কারণ তুমি আল্লাহ নিজে আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ ঢুকায়া দিয়েছো। আমি দুনিয়া থেকে বিদায় হব আল্লাহ, কিন্তু আমার সবচেয়ে প্রিয়জন রাসূলকে আমি আজকে ৩-৪ মাস যাবত দেখি না রে। ও আল্লাহ, তোমার কাছে আমার শেষ ফরিয়াদ, আমি যদি দুনিয়া থেকে বিদায়ও হয়ে যাই, আমার সালামটা তুমি আল্লাহ আমার নবীর দরবারে পৌঁছাইয়া দিও। এই কথা বলে দোয়া সম্পন্ন করে তিনি দৌড়ে দৌড়ে শুলে কাস্টের দিকে যাচ্ছেন। পিছন দিকে সবাই বলে, মানুষ কি মরার জন্য দৌড়ায় নাকি? খোবায়েব বলছে, মরার জন্য দৌড়াই না, তোরা তো বুঝতে পাবি না রে, আমার জন্য জান্নাতের হুররা আমাকে টানতেছে। 2 হাত বাঁধলো, 2 পা বেঁধে ফেললো। এবার বলা হলো, খোবায়েব এখনো সময় আছে, কি করবে বলো? বললেন, না না, আমি আমার আল্লাহর অবস্থান থেকে, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর আইন থেকে, ইমান থেকে আমি এক চুল পরিমাণ নড়বো না। সঙ্গে সঙ্গে একজন কাফের এসে বলছে, কুরাইশ এসে বলছে, খোবায়েব তোর জায়গায় মুহাম্মদকে এখানে বাঁধলে পরে কেমন হতো? খেপে গেলেন তিনি। মুখের মধ্যে অনেকক্ষণ ধরে জমা করলেন থুতু, জমাকৃত থুতুটা তার মুখে মেরে দিয়ে বলেন, আল্লাহর কসম করে বলি, আমার নবীর গায়ের একটা পশমের ক্ষতি হয়ে আমার সামনে, আমি খোবায়েব তা সহ্য করতে পারবো না। একজন কাফের এসে সেই সময়ের আগের মুহূর্তে একটা তরবারি দিয়ে তার ডান হাত আঘাত করলো, ডান হাত ছিটকে পড়ে গেল। খোবায়েব মুস্কি মুস্কি হাসে, বাম হাত আঘাত করলো, চিৎকার মেরে মেরে হাসে। সবাই বলছে, খোবায়েব রে, তোমার হাত একটা করে কাটি, তুমি চিৎকার মেরে হাসো কেন? খোবায়েব বলছে, শোনো, তোমরা আমার একটা করে হাত অঙ্গহানি করে দিচ্ছ, দেহ থেকে অঙ্গগুলো তোমরা হানি করে দিচ্ছ, আর আমি আমার জান্নাতের সুন্দর দৃশ্যগুলো আমার আল্লাহ আমার চোখের সামনে ভাসায় দিতেছে। এক পর্যায়ে এসে একজন কাফের এসে নেশা তরবারি দিয়া বুকটা ঢুকায় দিল, পিঠটা বের হয়ে গেল। খোবায়েব দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পর আমার নবীজি মদিনার মসজিদে হঠাৎ করে বসা থাকা সাহাবীদের সামনে থেকে দাঁড়ায় গেলেন, হাত উঁচু করে বলছেন, সালামুন আলাইকা ইয়া খোবায়েব, সালামুন আলাইকা ইয়া খোবায়েব, সালামুন আলাইকা ইয়া খোবায়েব। সালাম খোবায়েব তোমাকে, সালাম খোবায়েব তোমাকে। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের খোবায়েবকে সালাম দেন কেন? খোবায়েবকে দেখি না, খোবায়েবের কি হয়েছে? রাসূল বলছেন, ওরে ওমর, আমার খোবায়েব আর দুনিয়াতে নাই, আমার খোবায়েব জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। তারা পরীক্ষায় ফেল করেছেন না পাস করেছেন? আজকে ফেল করেছেন না পাস করেছেন? পাস করেছেন। সব ছাড়া যাবে, কিন্তু আল্লাহর পথকে ছাড়া যাবে না। আল্লাহর দ্বীনকে কখনো মাইনাস রাখা যাবে না, আল্লাহর দ্বীনকে কখনো পিছনে ফেলে রাখা যাবে না। কালিমাতুল্লাহিল উলিয়া, আল্লাহর কালিমা বুলন্দ করতে হবে। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাহ। আল্লাহু আকবার বলে, এটাকে মজবুত করে রাখতে হবে। আমার ভাইয়েরা, আরেকজন মহিলার দৃষ্টান্ত মনে পড়ে গেল, ইমরাতে ফিরাউন। আল্লাহ তাআলা মিসাল দিয়েছেন এই নারীর নামে। কেন মিসাল দিলেন? এর কারণ হলো, জীবনের শেষ প্রান্ত থাকা পর্যন্ত, শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আসিয়া আল্লাহর পথ থেকে এক চুল পরিমাণ নড়েন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত নারীকুলকে, দুনিয়ার সমস্ত পুরুষকুলকে জানিয়ে দিচ্ছেন সূরা তাহরিমের মধ্যে, দেখ আমার আসিয়া আমাকে কি পরিমাণ মহব্বত করেছে। দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত, সমস্ত পদমর্যাদা, সমস্ত মান সম্মান সবগুলোকে জলাঞ্জলি দিয়া আমার মহব্বতকে অটুট করে রেখেছে। আসিয়া ফেরাউনের যেন তেন একজন দুর্বল কোন লোকের তিনি স্ত্রী ছিলেন না। তৎকালীন দুনিয়ার সুপার পাওয়ার ফেরাউনের তিনি স্ত্রী ছিলেন, ইমরাত ফিরাউন। ফেরাউন যখন জানলো আসিয়া ইসলাম কবুল করে ফেলেছে, ফেরাউন বলছে, আসিয়া শুনলাম তুমি নাকি কালেমা পড়েছো। আসিয়া মুস্কি হাসি মেরে বললেন, আমার স্বামী, আমি আপনাকে ভালোবাসি, আপনি শুনবেন কেন? আপনি দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে কালেমার স্বীকৃতি। আল্লাহু আকবার বলেন। আমরাও কালেমা পড়ি, আসিয়াও কালেমা পড়ছে। দুই কালেমা কি এক? এক কালেমায় মিষ্টি জোটে, আরেক কালেমায় জেলখানা জোটে, এক কি না? উভয়ের কালেমা কখনো একরকম নয়। যে ব্যক্তি কালেমা পড়বে,
বলবে একবার লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে যাবে। রাসূল এই হাদিসটা বললেন, কিন্তু রাসূল কিন্তু মান ক্বারা বলেন নাই, রাসূল বলেছেন মান ক্বালা, যে ব্যক্তি বলবে। বলা আর পড়ার মধ্যে তফাৎ আছে না নাই? কোরআন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পড়তে পারে, তাদের পড়া আর আমাদের পড়ার মধ্যে তফাৎ আছে না নাই? তারা পড়লে কি সওয়াব হবে? আমরা পড়লে সওয়াব আছে না নাই? আছে। তাহলে মান ক্বালা মানে কি? যার স্বীকৃতি হবে, যার একমাত্র বক্তব্য হবে কোন আইনদাতা নাই, বিধানদাতা নাই, কে ছাড়া? ফাদখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। যখন কোন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তখনই আল্লাহর আরশ নড়ে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর আরশ কি হয়? ইহতাসাতিল আরশ, আরশ তখন নড়ে ওঠে। আল্লাহ বলেন, এই আরশ তুই নড়িস কেন? কে খুঁটি নড়ায়। এই খুঁটি নড়িস কেন? তোমার বান্দা নড়ায়, তোমার বান্দা নড়ায়। থেমে যা, থামবো না তোমার বান্দাকে না মাফ করা পর্যন্ত। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আমরা কালিমাকে টিকিয়ে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। কোন কালিমা থাকবে না আল্লাহর কালিমা ছাড়া। রাজি আছেন সবাই? রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে রাখেন মুসলমান? আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট পেলেন? কষ্ট পেলেন? আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে বলছেন, আপনিও কালিমা পড়েন, আমিও দাওয়াত দিচ্ছি। আসলে দাওয়াত কি মূলত আগে বাইরে না পরিবারে? বলেন বলেন। আমার রাসূল আগে দাওয়াত দিয়েছেন বাইরে না পরিবারে? কাকে দাওয়াত দিয়েছেন? খাদিজাকে। কাকে বলেন? খাদিজাকে। লোকমান তার দাওয়াতি কার্যক্রম চালিয়েছেন। সূরা লোকমান যারা পড়েছেন, তিনি দাওয়াত দিয়েছেন সমাজে আগে না পরিবারে আগে? ওহুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, শিরিক করো না। কার সাথে? আল্লাহর সাথে। এই জন্য পরিবারে আগে দাওয়াত দিতে হবে। তিনি তার স্বামীকে উল্টা দাওয়াত দিলেন, হ্যাঁ আপনি শুনছেন ঠিক আছে, কিন্তু আমি আপনাকে কালিমার দাওয়াত দিচ্ছি। ফেরাউন বলল, আসিয়া তুমি কি জানো তোমার কি অবস্থা হতে পারে? কে কি হবে? আর দুনিয়া থেকে বিদায় নেব, এই তো। সুবহানাল্লাহ। ইমানদারের কাছে মৃত্যু কোনো বিষয়? মৃত্যু কোনো বিষয়? মুসলমানদের যখন দিক বিদিক বিজয় আসতেছে, রোম পারস্য যখন মুসলমানদের হাতে চলে আসতেছে, রোমান সৈন্যরা প্রশ্ন করছে, রোমান সৈন্যদের কাছে রোমান সেনাপতি প্রশ্ন করছে, আচ্ছা মুসলমানরা বিজয় হচ্ছে এর কারণটা কি? সবাই পরামর্শ দিচ্ছে, সেনাপতি ওদের বিজয়ের কারণ হলো আমরা যুদ্ধে যাই বেঁচে আসার জন্য, যুদ্ধ করে আমরা বেঁচে ফিরবো, আর ওরা যুদ্ধে যায় মরার জন্য। সুবহানাল্লাহ। মুসলমান যুদ্ধে যায় কিসের জন্য? মরার জন্য। তাহলে আমরা জিতবো না ওরা জিতবে, এই হচ্ছে অবস্থা। আসির আলাইহিস সালাম বললেন, আমার তো কোনো টেনশন নাই, আপনি আমাকে মেরে ফেলবেন, এই তো। ফেরাউন বলল, এখনো সময় আছে, তুমি কি করবে বলো? সময়ের কোনো, আপনি আমাকে টাইম দিয়ে আমাকে আপনার পথে নিতে পারবেন না। আমি ইসলাম ধরেছি, আল্লাহর আইনকে গ্রহণ করেছি, কোন আইন আমি মানব না। আল্লাহু আকবার বলো। ফেরাউন অনেক লম্বা কথা ছিল। ফেরাউন করলো কি? পরিষদ ডাকলো, সে সুরার বৈঠক ডাকলো, মন্ত্রী পরিষদকে ডাকলো, ডেকে সিদ্ধান্ত নিয়ে পাকাপোক্ত হলো তাকে হত্যা করা হবে। জল্লাদ ডাকা হলো, 2 হাত 2 পা বাঁধা হলো, 2 হাত 2 পা বেঁধে দিয়া আসিয়া আলাইহিস সালামের মাথায় লোহার চিরুনি লাগায়া দিল। লোহার চিরুনি লাগায়া দিয়া মাথার চামড়াগুলোকে টেনে টেনে নিচের দিকে নিয়ে আসতেছে, কিন্তু আসিয়ার মুখ থেকে বিন্দু পরিমাণ কোনো আওয়াজ বের হয় নাই। শুধু মুখ থেকে একটাই কথা বের হচ্ছে, সেটা অন্য কারো শব্দ নয়, অন্য কারো নাম নয়। কার নাম? আসতে বলবেন না, কার নাম? আল্লাহর জিকির তিনি বারবার করছেন। যখন তিনি দেখতেছেন আমার শরীর থেকে সমস্ত রক্তগুলো গড়ে গড়ে শেষ হয়ে যাচ্ছে, রক্ত শূন্যতায় পড়েছেন,
জীবন প্রদীপ নিভু নিভু ভাব, জীবন প্রদীপ নিভে যাচ্ছে। এমন সময় তিনি দোয়া করছেন, সেই দোয়া, তার কিতাব ছিল তাওরাত, আর তার দোয়া স্থান পেল কোরআনে কারীমের ভিতরে। তিনি কি দোয়া করছেন? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আয় আল্লাহ তাআলা, তুমি আমার জন্য বানিয়ে দিবে একটা ঘর। কয়টা ঘর? বাইতুন এক বচন, বুয়ুতুন বহু বচন। তিনি বাইতান শব্দ বলেছেন, ইবনিলি বাইতান ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আমার জন্য তুমি একটা মাত্র ঘর তুমি আমাকে দিবা জান্নাতের মধ্যে, তবে যেখানে সেখানে সেই ঘর আমি নেব না। আল্লাহ, আমার জন্য যে ঘরটা দিবা সেই ঘরের সঙ্গে যেন তোমার ঘরের দেওয়ালটা লাগানো থাকে। যারকাল সুবহানাল্লাহ। তোমার ঘরের সঙ্গে যেন আমার ঘরটা হয়। অনেক জিনি মিন ফিরাউন, ফিরাউন থেকে তুমি আমাকে বাঁচাও, তার অপকর্ম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। দেখেন, হাসতে হাসতে জীবন দিয়ে দিলেন কার পথে? টিকে থাকতে হবে কার পথে? আল্লাহর পথে। আমরা নামাজ শুধু পড়বোই না, নামাজ কায়েমের সংগ্রাম করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3 হলো ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো আল্লাহ তাআলা যা রিজিক দিয়েছেন, যা সম্পদ আমাকে আপনাকে দান করেছেন, তা থেকে কিছু অংশ আমরা কি করব? প্রকাশ্যে হোক গোপনে হোক খরচ করব কার পথে? আসতে বলবেন না, কার পথে? তাহলে 1 নাম্বার হলো আল্লাহর কালামকে সুন্দর করে তেলাওয়াত করা, বোঝা, শোনা, আমল করা, নামাজ কায়েমের সংগ্রাম করে ইসলামী দ্বীনের পক্ষে কথা বলা। শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 1 হলো আল্লাহর কালামকে সুন্দর করে বোঝা, জানা, তেলাওয়াত করা, হক আদায় করা। নাম্বার 2 হলো নামাজ কায়েমের সংগ্রাম করা, দিন কায়েমের সংগ্রাম করা। নাম্বার 3 হলো ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচ করা। এই 3টা কাজ যদি কোনো বান্দা করতে পারে, ইয়ারজুন, আশা করা যায়, আল্লাহর কথা কার কথা বলেন? আশা করা যায় তিজারাতাল লান তাবুর, তার ব্যবসায় কখনো লস হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তুমি এই 3টা কাজ করার তৌফিক সবাইকে দাও। জোরে বলি আমিন। এখন আমি আরো লম্বা কথা বলতে গেলে আবার ফতোয়া শুরু হবে যে হুজুর নামাজ বাদ দেওয়া ওয়াজ কিসের? নামাজ দরকার আছে না? নামাজের প্রয়োজন আছে। সেই দিকে খেয়াল করে আমি আর সময়টা না বাড়িয়ে, কেউ যাবেন না, আমরা একসঙ্গে দোয়া করব। সবাইকে শামিল হবেন না আমার সাথে? দোয়া না করে কেউ উঠবো? আচ্ছা, নামাজ কি সবাই 5 ওয়াক্ত পড়ি? আচ্ছা, হয়তো সবাই পড়ি না, 2-1 আছেন হয়তো পড়েন না, এরকম থাকতে পারেন। সবাই কি নামাজ আজকের থেকে পড়ার সিদ্ধান্ত নিতে পারি? কারা কারা একটু হাত তুলে দেখান। জোরে বলি আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। হাত নামা। আমাদের অন্তর যে আছে, অন্তরকে আমরা ফ্রেশ রাখবো যদি 4টা জিনিস আমরা আমল করি। কয়টা জিনিস? নাম্বার হচ্ছে অপ্রয়োজনীয় কোনো কথা বলবো না। জোরে বলি ইনশাআল্লাহ। অপ্রয়োজনীয় কোনো কথা বলা যাবে। নাম্বার 2 হচ্ছে অনিয়ন্ত্রিত দৃষ্টি, যেটা জায়েজ নাই সেই দিকে তাকানো যাবে। নাম্বার 3 হচ্ছে অতিরিক্ত খাদ্য গ্রহণ। নাম্বার 4 হলো খারাপ বন্ধু আমরা নির্বাচন করব না। জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের সৌন্দর্য বাড়াতে হবে। বিভিন্ন সৌন্দর্য, শুধু চেহারার সৌন্দর্য কি সৌন্দর্য? আকলের সৌন্দর্য, জ্ঞানের সৌন্দর্য হলো চিন্তা, জিহ্বার সৌন্দর্য হলো নীরবতা, চেহারার সৌন্দর্য হলো ইবাদত, হৃদয়ের সৌন্দর্য হলো হিংসা বর্জন করা। এই সমস্ত গুণগুলো আমাদের জীবনে নিয়ে আসবো। জোরে বলি ইনশাআল্লাহ। সবাই বসুন। এই যে ওঠে কেন? বসেন বসেন, হ্যাঁ বসেন, মেহরবানি করে একটু বসুন। আর কে আছেন? কে উঠতেছেন নাকি? বসেন, আমরা একসঙ্গে দোয়া করব। আমরা চাইবো কার কাছে? আমাকে একটু কানে কানে কি যেন বলছিল, আমি কি বলবো একটু? না, এই সুযোগ না এখন। এখন
এটা তো মানুষ থাকবে না তো। হ্যাঁ, তো মেহেরবানি করে আমি একটু আরজ রাখবো, দোয়া রাখ দিয়ে কবুল করেন, জোরে বলি আমিন। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবিরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। জি, সবাই নামাজের মতো করে বসুন, মেহেরবানি করে বসুন। কিছুই হয় নাই, এতগুলো লোকের মাঝে কিছু যুবক শ্রেণী কিছু থাকে না, ওই হয়তো টোকা মারছে, ওর একটু ঘুদা মারছে, কি হয়েছে তাই, কিছুই হয় নাই। এদিকে আসে, ওই একটু ভুল বোঝাবুঝি হয়েছে হয়তো হালকা, ওটা ঠিক হয়ে যাবে। আমার দিকে তাকান সবাই। দোয়া, হ্যাঁ, আমরা ছোট্ট একটা দোয়ার পর এখানে মুখে আযান হবে, মুখে আযান হবে, এরপর নামাজ হবে এখানে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মিষ্টি বিকেল গধূলি বেলা হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের একটা আয়াতকে সামনে রেখে আল্লাহ তাআলা কিছু আলোচনা করার চেষ্টা করেছি। শেষান্তে সেই দুটো হাত পেতে আছি, গুনার দিকে নজর দিও না বান্দা, মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো, সবাই বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য কষ্ট করে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। মাদ্রাসা কবুল করে নাও, শিক্ষক ছাত্রদেরকে তুমি আল্লাহ কবুল করে নাও। আমার আব্দুল শাকুর ভাইয়ের সবার বড় ভাই, তিনি আজকে দুনিয়াতে নাই। আজ থেকে 4-5-6 বছর আগে আমি এসেছিলাম, আমি তাকে নিজের চোখে দেখেছি। তিনি আজকে লাশ হয়ে কবরবাসী হয়ে আছেন। আল্লাহ মেহেরবানি করে আব্দুল শাকুর ভাইয়ের কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। এইরকম করে আশেপাশে যত মাইয়াতিমানি হালাত নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কবরগুলোকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। আমার ডানে, আমার বামের, সামনে পিছনে আড়ালে যত ভাই বোন হাত তুলেছেন, আল্লাহ যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত কবরে নিও না। আল্লাহ তাআলা তোমার দরবারে কোন দিন হাজির হব জানি না, এমন ভাবে নিও না যেইভাবে নিলে তোমার কাছে আমরা ধরা খেয়ে যাব। মেহেরবানি করে সাবিকুনদের অন্তর্ভুক্ত তুমি আল্লাহ আমাদেরকে করে নিও। আল্লাহ তাআলা যখন মরে যাব, টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরামক সব দেখে দেখে চলে যাবে। দুনিয়ার সমস্ত কাপড় চোপড় সেলাইওয়ালা অচল হয়ে যাবে রে। বাজার থেকে কম দামি সাদা কাপড় কিনে আনবে, মাথায় বাঁধন পায়ে বাঁধন দিয়া দিয়া টান মেরে কবরের দিকে নিয়ে শুয়ে আসবে রে। ওই যে বিদায় দিয়ে দেবে, আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না রে।